আসসালামু আলাইকুম। আইসিটি নিয়ে তোমাদের অনেকেরই হচ্ছে অনেক দুশ্চিন্তা আছে, ঠিক আছে? এবং আইসিটিটা ভাইয়া কি পড়বো, কোন কোন টপিক পড়বো না পড়বো, ভাইয়া প্রিপারেশন ভালো না, এই জিনিসগুলো নিয়ে তোমরা পরীক্ষার আগে অনেক দুশ্চিন্তায় থাকো। তো আমাদের এই ভিডিওটা শুধু এইচএসসি 24-এর জন্য না, 25-26 যে কোনো ব্যাচের জন্য। তুমি যে কোনো ব্যাচের যদি ছাত্রছাত্রী হয়ে থাকো, তুমি এই সাজেশনটা যদি কোনো কারণে হচ্ছে ফলো করো, ইনশাল্লাহ হচ্ছে তুমি আইসিটি একদম ভালো করতে পারবা, 90+ হচ্ছে পাইতে পারবা। তার আগে কিছু বাস্তবতা আগে আমি তোমাদেরকে দেখাই। এখানে দুই শ্রেণীর হলো ছাত্রছাত্রী থাকবে। এক শ্রেণী আছে যাদের আইসিটির প্রস্তুতি ভালো, এরা সংখ্যায় কম, কিন্তু তারপরে এদের কিছু পার্সেন্টেজ আছে যে ভাই আমি আইসিটি ভালো পারি, সারা বছর পড়ছি, মোটামুটি আমি ভালো পারি, তাহলে প্রস্তুতি ভালো। আর অধিকাংশ ছাত্রছাত্রী যেটা বলবা যে ভাই আইসিটির প্রিপারেশন খারাপ, সায়েন্সের সাবজেক্ট পড়তে যে আসলে আইসিটি পড়ার খুব একটা টাইম দিতে পারি নাই, এই জন্য প্রস্তুতি হচ্ছে একটু খারাপ। ঠিক আছে, আচ্ছা। তো এখানে আমি একটু কাইন্ড অফ হচ্ছে ফ্লোচার্ট স্টাইলে লেখার চেষ্টা করছি, ঠিক আছে? আইসিটির 5 নম্বর চ্যাপ্টারের যে ফ্লোচার্ট, সেই ফ্লোচার্ট স্টাইলে হচ্ছে লেখার চেষ্টা করছি। তো প্রথম কথা হচ্ছে, আইসিটি যাদের প্রস্তুতি ভালো, ভাই তোমার প্রস্তুতি ভালো, তাহলে তুমি সব অধ্যায় পড়বা সিলেবাসের, ঠিক আছে? আর যার প্রস্তুতি খারাপ, তোমার প্রস্তুতি একটু খারাপ, তাহলে তুমি প্রথম 4টা অধ্যায় পড়বা, 5 নম্বর চ্যাপ্টারটা আপাতত পড়ার দরকার নাই। এটা পরীক্ষার আগের 2-1 দিন আগের জন্য আসলে বলতেছি, সত্যি কথা, কারণ পরীক্ষার 1-2 দিন আগে তুমি কখনোই 5 নম্বর চ্যাপ্টার পড়ে শেষ করা সম্ভব না আসলে, ঠিক আছে? আচ্ছা, এখন একটা কথা তোমাদেরকে একটু বলি। এই যে তাহলে দেখো, যাদের প্রস্তুতি হচ্ছে তোমার খারাপ, আমি ধরে নিচ্ছি তারা প্রথম 4টা চ্যাপ্টার পড়বা, 5 নম্বর চ্যাপ্টারটা বাদ দিতে বলতেছে। আচ্ছা, কেন 5 নম্বর চ্যাপ্টারটাই বাদ দিতে বললাম? কারণ যার প্রস্তুতি খারাপ, সে দেখা যাবে যে 5 নম্বর চ্যাপ্টারটা আসলে পারে না। মানে আমি আজ পর্যন্ত কোনো ছাত্রছাত্রী পাই নাই যে আইসিটির 5 নম্বর চ্যাপ্টার খুব ভালো পারে, কিন্তু সে 3 নম্বর এবং 4 নম্বরটা পারে না, এরকম আসলে পাওয়া যায় নাই। তো যার প্রস্তুতি খারাপ, মানে আমি ধরে নিছি সে 5 নম্বর চ্যাপ্টার কিছুই পারে না, সে 3 নম্বর চ্যাপ্টার কলেজের শুরু থেকে পড়াইছে, হালকা পাতলা আইডিয়া আছে। আর 1 নম্বর আর 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে বাংলা রিডিং দেওয়ার মতো, 2-3 বার বাংলার মতো রিডিং দিলে, মনোযোগ দিয়ে রিডিং দিলেই লিখে আসা যায় বর্ণনামূলক প্রশ্ন 1 নম্বর আর 2 নম্বর চ্যাপ্টার থেকে। আর 4 নম্বর চ্যাপ্টার এইচটিএমএল যদি কেউ সারা বছর নাও পড়ে, প্রেশারে পড়লে বা চাপের মধ্যে থাকলে 3-4 ঘন্টা আমার মনে হয় যে কিছু জিনিস এইচটিএমএল দেখলেও সে অন্তত পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারবে। এই জন্য প্রথম 4টা চ্যাপ্টার যাদের প্রস্তুতি খারাপ। কিন্তু 5 নম্বর চ্যাপ্টার কখনোই হচ্ছে তুমি মানে পরীক্ষার আগের রাতে পুরা চ্যাপ্টার ভাই তোমার পড়া সম্ভব না, যদি আগে পড়া না থাকে। এটা বাস্তবতা আর কি, এটা তোমাকে মানতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আসো, তাহলে আমি দুই শ্রেণীর ছাত্রছাত্রীদেরকেই দেখাই যে আসলে কি কি পড়তে হবে। তো চলে আসো প্রথম অধ্যায়। তাহলে প্রথম অধ্যায় থেকে তুমি কি কি পড়বা ভাই? প্রথম অধ্যায় মূলত হচ্ছে, আমি সবসময় বলি, প্রথম অধ্যায়টা হলো রিডিং। প্রথম অধ্যায় পুরাটাই ভাই তুমি রিডিং দিবা, রিডিং। কারণ প্রথম অধ্যায় হচ্ছে বর্ণনামূলক, সবকিছু বর্ণনামূলক, এখানে বুঝার জিনিসপত্র যা আছে তুমি রিডিং দিলেই বুঝতে পারবা। এমন কোনো হাতি ঘোড়া মার্কা কোনো কথাবার্তা নাই। যেমন ভার্চুয়াল রিয়েলিটি, ওই যে তোমরা দেখছো না যে অ্যাপল একটা ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আসে, তোমরা অনেকে দেখছো যে অ্যাপল, ওই যে আইফোন যারা বানায়, ওই যে ভিশন প্রো, এরকম কিছু একটা মনে হয় অ্যাপলের ভিশন প্রো, ওই যে চশমা লাগায় হচ্ছে, মানে ভার্চুয়াল রিয়েলিটি, তোমার সামনে কিছু নাই বাট তুমি ফিল করতেছো সামনে কিছু একটা আছে। বা তোমরা 3D সিনেমা দেখছো না, অনেকে 3D সিনেমা, যে একটা চশমা পরে সিনেমাটা দেখলে মনে হয় তোমার দিকে তেড়ে আসতেছে 3D, এরকম টাইপের আর কি। তো ভার্চুয়াল রিয়েলিটি ভাই, এটা একটু রিডিং দিলেই বই থেকে পারবা, সহজ জিনিস, আমি তো বলছি। রিডিং 1-2 বার রিডিং দিবা, তুমি পরীক্ষার হলে এটা বানায় লিখতে পারবা। জিনিসটা কি তুমি বানায় লিখতে পারবা, কারণ তুমি জিনিসটা জানো। অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাও তুমি জানো। ওই যে এর আন্ডারেই হচ্ছে তোমার বিভিন্ন ধরনের হচ্ছে তোমার টেকনোলজিগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ইউজ করা হচ্ছে, ঠিক আছে? তারপর ওই যে তোমাদের বিখ্যাত কথা চ্যাট জিপিটি, তাই না? চ্যাট জিপিটি এআই দিয়ে করছে। এআই এর ফুল মিনিং কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এগুলো সম্পর্কে তোমার আইডিয়া আছে, রিডিং দিলেই তুমি পারবা। রোবোটিক্স ভাই, রোবোটিক্স তুমি রিডিং দিলে 2টা শব্দ রোবট নিয়ে লিখতে পারবা না, অবশ্যই তোমার পারা উচিত। ক্রায়ো সার্জারি, রিডিং দিলে ক্রায়ো সার্জারি সম্পর্কেও তুমি 2-3 লাইন লিখে দিয়ে আসতে পারবা, এগুলো হচ্ছে পড়তে হবে। বায়োমেট্রিক্স 2-3 বার রিডিং দিবা বিস্তারিত, এখান থেকে প্রশ্ন আসার চান্সটা হচ্ছে বেশি। বায়োইনফরমেটিক্স, এটাও রিডিং দিবা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো এটা বায়োলজিতেও পড়ছো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, তারপরে ন্যানো টেকনোলজি, এগুলো সব হচ্ছে রিডিং দিবা, ব্যাস তোমার প্রথম চ্যাপ্টার হচ্ছে পড়া শেষ। এর মধ্যে আমি একটু বলে দেই, এই বায়োমেট্রিক্স আর বায়োইনফরমেটিক্স হচ্ছে 5 স্টার, এগুলো থেকে প্রশ্ন বেশি আসে সৃজনশীলে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং 4 স্টার, ন্যানো টেকনোলজি হচ্ছে 4 স্টার, তার মানে এগুলোও পড়তে হবে, বাট আগে এগুলো পড়বা, ঠিক আছে? ক্রায়ো সার্জারি হচ্ছে 5 স্টার, এটা অনেকবার পরীক্ষায় আসছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও হচ্ছে 5 স্টার, রোবোটিক্স হচ্ছে একটু 4 স্টার, আর ভার্চুয়াল রিয়েলিটিও হচ্ছে 4 স্টার। মানে এগুলো সবই পড়তে হবে, বাট কোনগুলো আগে পড়বো আমি একটু বলে দিলাম। আর এগুলো সব রিডিং দিবা, একদম সহজ, ঠিক আছে? আইসিটি ভাই কোনো মতে প্লাস নিয়ে আসতে পারলেই হয়েছে, সহজ কথা। এত প্রেশার নেওয়ার কিছু নাই, আমার 100 পাওয়া লাগবে না। আইসিটির মার্কস কোনো জায়গায় যোগ হয় না, ইঞ্জিনিয়ারিংয়ে আইসিটির মার্কস যোগ হয় না, আর মেডিকেলের জন্য শুধু প্লাস আনলেই হয়ে যায়। আর যারা মেডিকেলে পড়তে চাও, তারা আমাদের দুরন্ত প্রয়াস 4.1-এ ভর্তি হতে পারো। এতদিন এটা নাম ছিল দুরন্ত প্রয়াস 4.0,
কিন্তু এইচএসসির পরে একদম নতুন করে হচ্ছে শুরু হবে প্রথম থেকে, সেটা তখন নাম হয়ে যাবে দুরন্ত প্রয়াস 4.1। আর সেখানে আমরা হলো টোটাল 13 সেট হচ্ছে বই দিব, ঠিক আছে। এর মধ্যে দেখো 13 সেট বইয়ের মধ্যে জিকে ইংলিশেরও ফুল বই থাকবে, দেখো এই যে আমার হাতে অলরেডি জিকের একটা বই, ঠিক আছে। ওকে, আমি প্রথম কমেন্টে দিয়ে রাখতেছি এটার লিঙ্কটা। আচ্ছা, তো এবার আসো দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায়ে প্রথমেই দেখো ডাটা ট্রান্সমিশন মেথড। ডাটা ট্রান্সমিশন মেথড থেকে তুমি দুইটা জিনিস পড়বা, প্যারালেল ডাটা ট্রান্সমিশন আর হচ্ছে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন, ঠিক আছে। এই সিরিয়ালের মধ্যে আবার তুমি পড়বা হচ্ছে সিনক্রোনাইজেশন, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস, ঠিক আছে। সিনক্রোনাইজেশন সম্পর্কে এগুলো তোমাকে একটু পড়তে হবে, ব্যাস। এগুলো একটু 2-3টা টাইপ একটু রিডিং দিলে পারবা। এবার আসো ডাটা ট্রান্সমিশন মোড। ওই যে এটা তো খুবই সহজ, সিমপ্লেক্স, ডুপ্লেক্স, ঠিক আছে, বুঝতে পারছো এই জিনিসগুলা। সিমপ্লেক্স, তারপরে হচ্ছে হাফ ডুপ্লেক্স আর হচ্ছে ডুপ্লেক্স, এগুলো তোমরা হচ্ছে পারো। এগুলা 2-3বার পড়লেই তুমি পারবা, একদম ইজি। রিডিং দিবা, সহজ, দিলেই তুমি বুঝতে পারবা, রিডিং দিলেই তুমি এটা বুঝবে, একদম ইজি। অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবারের হচ্ছে গঠন পরীক্ষায় আসতে পারে, এগুলো তুমি রিডিং দিলেই পারবা। অপটিক্যাল ফাইবার হচ্ছে কাঁচ দিয়ে তৈরি, এখানে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, ভিতরে একটা কোর থাকে, এগুলো রিডিং দিলে আর পাশে একটা ছবি আছে বইয়ের মধ্যে, দেখলেই পারবা। এবার আসো রাউটার, ভাই ওয়াইফাই রাউটার ইউজ করো না, পারা উচিত। রাউটার, হাব, তারপরে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এগুলো সবই তুমি দেখলেই হচ্ছে তুমি পারবা, এগুলো নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই, রিডিং, এগুলো রিডিং, হ্যাঁ। এবার আসো ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এগুলোর মধ্যে পার্থক্য একটা ছক আকারে দেখবা, বইয়ে একটা ছক আছে, ব্যাস এই পার্থক্যটা খালি ছক আকারে ভালো মতো দেখে যাবে, তাইলেই পারবা। এবং এগুলো তুমি অলরেডি জানো, তুমি মোবাইল ফোনে ওয়াইফাই ইউজ করো, ওয়াইম্যাক্স ইউজ করছো, ব্লুটুথ ইউজ করছো, এগুলো তুমি জানো ভাই। তোমাদের ইয়াং জেনারেশন, তোমাদের জেনারেশনটা নিশ্চয়ই ওয়াইফাই, ব্লুটুথ, ওয়াইম্যাক্স এইগুলা কি এত ডিটেলস এগুলো বলার দরকার নেই, একবার 2বার রিডিং দিলে পার্থক্যটা পড়ে গেলে তুমি নিজেও বানায় সুন্দর করে অ্যান্সার করে আসতে পারবা। এবার আসো, এটা খুব ইম্পর্টেন্ট, প্যান, ল্যান, ম্যান, ওয়ান, অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এগুলা কি ভাই একবার জাস্ট দেখে যাবা, একদম ইজি, একদম ইজি, ঠিক আছে। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক মানে হচ্ছে একটা মানুষের ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয়, যেমন আমার বাসার মধ্যে ল্যাপটপ, তারপরে হচ্ছে তোমার স্মার্টফোন, এগুলোকে আমি কি দিয়ে কানেক্ট করবো, ব্লুটুথ দিয়ে কানেক্ট করবো। তাহলে এই যে এই দুইটা জিনিসকে, আমার ব্যক্তিগত জিনিসকে আমি ব্লুটুথ দিয়ে কানেক্ট করে একটা নেটওয়ার্ক গড়ে তুলছি, এটাই হচ্ছে আমার পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল, লোকাল মানে তো বুঝতেছে একটা এলাকা নিয়ে, আর এটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক মানে একটা বড় শহরের নেটওয়ার্ক, আর এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক মানে পুরো পৃথিবীকে নিয়ে হচ্ছে নেটওয়ার্ক। তাই এগুলো একবার রিডিং দিলেই সুন্দর করে পারবা, এক্সাম্পলগুলো সহজে মনে থাকবে। তারপর ব্যান্ডউইথ জিনিসটা কি একটু দেখবা। তারপরে মোবাইল প্রযুক্তির মধ্যে 4G এবং 5G, এদের হচ্ছে তোমার সুবিধা অসুবিধাগুলো হচ্ছে একটু দেখবা। আরও আছে 1G 2G, 1G 2G এখন আর আসে না, 3Gও আসে না, 4G আর 5G বেশি আসে। তাহলে এগুলোর সুবিধাগুলো হচ্ছে দেখবা, বিশেষ করে সুবিধাগুলো আর কি, ঠিক আছে। এগুলো পড়লেই তুমি পারবা। তুমি 4G নেটওয়ার্ক ইউজ করো, তোমার মোবাইলে 5G নেটওয়ার্ক আছে অনেকের, 4G তুমি এগুলো ইউজ করছো, এগুলো তুমি জানো। উচ্চগতির ইন্টারনেট পাওয়া যায়, তারপরে হচ্ছে তোমার কি ভিডিও কল করা যায়, অনেক ধরনের এইসব জিনিসপত্র বইয়ে লেখা আছে, পয়েন্ট আকারে দেখলেই পারবা, এগুলো তুমি জানো। টপোলজি, এই যে টপোলজিটা খুব ইম্পর্টেন্ট, টপোলজির বেশ কয়েকটা আছে, স্টার টপোলজি, বাস টপোলজি, রিং টপোলজি, মেশ টপোলজি, ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি, এগুলা কি 2-3বার পড়লেই পারবা, সহজ জিনিস। ক্লাউড কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং থেকে যেটা পড়বা, ক্লাউড কম্পিউটিং এর 4-5টা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য পড়বা, আর হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর হচ্ছে তোমার শ্রেণী বিভাগ, ঠিক আছে। ওই ইয়াস, সাস, পাস, 3টা জিনিস আছে শ্রেণী বিভাগের মধ্যে, এগুলো ভাই একবার দেখলেই পারবা। একটা হচ্ছে ইয়াস, একটা হচ্ছে সাস, একটা হচ্ছে পাস, ভাই এগুলো সহজ জিনিস। ইনফ্রাস্ট্রাকচার, পাসতে হচ্ছে প্ল্যাটফর্ম, আর সাসতে হচ্ছে সফটওয়্যার, ঠিক আছে। মানে সফটওয়্যার, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার শেয়ার করা, একটা হচ্ছে সফটওয়্যার শেয়ার করা, একটা হচ্ছে প্ল্যাটফর্ম শেয়ার করা, ঠিক আছে। এইগুলো তুমি ভাই দেখলেই পারবা। ওকে, তাইলে এইগুলা পড়বা হচ্ছে তোমার কত 2 নম্বর চ্যাপ্টার থেকে। এবার আসো 3 নম্বর চ্যাপ্টার। 3 নম্বর চ্যাপ্টার একটু পড়ার জিনিসপত্র একটু বেশি, বাট মজার ব্যাপার হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার তুমি সারা বছর পড়ছো, কারণ 3 নম্বর চ্যাপ্টারই প্রায় সব কলেজেই 3 নম্বর চ্যাপ্টার দিয়ে আসলে আইসিটি পড়ানো শুরু হয়। তো এটাই সবচেয়ে সময় নিয়ে পড়াইছে, কম বেশি তোমরাও পড়ছো, এবং এটা ইজি আছে, অঙ্কের মতো অনেকটা। বাইনারি যোগ বিয়োগ, ভাই এটা তো তুমি পারো। রূপান্তর, এই যে বাইনারি থেকে ডেসিমাল
রূপান্তর, ডেসিমাল থেকে বাইনারি বা বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এই সমস্ত রূপান্তরগুলো, বাইনারি থেকে অক্টাল, এগুলো খুব সুন্দর করে পারবা। ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট পড়বা। তারপরে বিসিডি কোড, আস্কি কোড আর ইউনিকোড, এই তিনটা জিনিস হচ্ছে ভালো মতো পড়বা, আর কিছু পড়ার দরকার নাই। এরপরে চলে আসো হচ্ছে বুলিয়ান উপপাদ্য আর হচ্ছে তোমার ডি মর্গানের উপপাদ্য, এই দুটো জিনিস হচ্ছে একটু পড়বা। আর হচ্ছে ওই যে মৌলিক গেট আছে না তিনটা, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এই তিনটা মৌলিক গেটের হচ্ছে ট্রুথ টেবিল বা সত্যক সারণী হচ্ছে পড়বা। এগুলো সহজ, তুমি পড়ছো সারা বছর। তারপরে হচ্ছে ন্যান্ড গেট, নর গেট, এটারও সত্যক সারণী পড়বা। আর সাথে আরেকটা জিনিস পড়বা, ন্যান্ড গেট এবং নর গেটকে কেন সার্বজনীন গেট বলা হয়, এবং এই ন্যান্ড গেট, নর গেট দিয়ে কিভাবে হচ্ছে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট তৈরি করা যায়, সেটার একটু মনে করো জিনিসপত্র একটু দেখে রাখবা, ঠিক আছে? এটা একটু ইম্পর্টেন্ট। তারপরে এক্স অর এক্স নর, এগুলোরও ভাই একটু দেখে রাখো, কারণ প্রশ্ন একটু পেঁচানো আসলে অনেক সময় চলে আসতে পারে। এক্স অর গেট বা এক্স নর গেট দিয়ে ট্রুথ টেবিল দিয়ে দিতে পারে, এগুলার ট্রুথ টেবিল দেখবা। তারপরে আসো কিছু সার্কিট আছে, মানে একটা মনে করো দিয়ে বলবে যেটাকে সার্কিট আকারে হচ্ছে চিত্র এঁকে দেখাও, ঠিক আছে? এরকম একটা দিতে পারে যে এ প্লাস বিসি, এটাকে হচ্ছে সার্কিট আকারে হচ্ছে উপস্থাপন করো। তো এইসব জিনিসপত্রগুলো একটু দেখবা, আর হচ্ছে এখান থেকে রেজিস্টার জিনিসটা হচ্ছে একটু পড়বা, ব্যাস তোমার 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে শেষ। এবং 3 নম্বর চ্যাপ্টারে তুমি প্রায় সব পড়ছোই। 3 নম্বর চ্যাপ্টার সবাই পারে ভাই, কলেজের প্রথম থেকে সুন্দর সময় নিয়ে পড়াইছে, এটা কম বেশি সবাই পারে, ঠিক আছে? এইবার চলে আসো হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার, একদম ছোট, না পড়া থাকলেও টেনশন করার কোনো দরকার নাই। আজকে 4 নম্বর চ্যাপ্টারটা তাহলে আজকে পড়ে ফেলো। যারা যারা 4 নম্বর চ্যাপ্টার একটু দুর্বল, যেহেতু কালকে সময় আছে, কালকে তো বন্ধ, পরশুদিন পরীক্ষা, আজকে তুমি 4 নম্বর চ্যাপ্টারটা ভাই পড়ে ফেলো। যদি কেউ 4 নম্বর চ্যাপ্টারে একদম দুর্বল থাকবে, আগে 4 দিয়ে শুরু করো, বেটার হবে। কারণ তুমি 3 পারো, তুমি 3 পারো, 3 কালকে পড়লেও, কালকে সকালে 3 পড়বা, আজকে হচ্ছে 4 পড়বা, আর হচ্ছে 1 2 হচ্ছে তুমি কি রাত্রের দিকে হচ্ছে পড়ে ফেলবা, 1 2 শেষ হয়ে যাবে যাদের একদম প্রিপারেশন খারাপ। আর যারা পারো তারা তো পারোই। আচ্ছা, তো 4 নম্বর চ্যাপ্টার থেকে কি করবা? প্রথমেই পড়বা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট ভার্সেস ডাইনামিক ওয়েবসাইট, মানে এই দুইটা ওয়েবসাইটের পার্থক্য পড়লেই তোমার বৈশিষ্ট্য পড়া হয়ে যাবে। তারপরে ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটার হচ্ছে পড়বা, আইপি অ্যাড্রেস জিনিসটা কি দেখবা, ওয়েব হোস্টিং জিনিসটা কি, এগুলা দেখবা। এইটুকু হচ্ছে সব রিডিং। এই 4টা টপিক যেগুলো দাগায় দিলাম প্রথমে, এগুলো হচ্ছে রিডিং। এরপরে আসো বাকিটা হচ্ছে একটু প্র্যাকটিসের ব্যাপার। জাস্ট এইচটিএমএল ব্যবহার করে কিভাবে একটা অক্ষরকে মানে বোল্ড করা যায়, কিভাবে একটা শব্দকে ইটালিক বানানো যায়, কিভাবে একটা টেবিল তৈরি করা যায়, ঠিক আছে? তারপর হাইপার লিঙ্ক কিভাবে যুক্ত করা যায়, কিভাবে এইচটিএমএল এর মাধ্যমে একটা ছবিকে যুক্ত করা যায়, অর্ডার্ড লিস্ট কিভাবে বানানো যায়, আনঅর্ডার্ড লিস্ট কিভাবে বানানো যায়, এই 4-5টা জিনিস খালি তুমি শিখবা। একদম ইজি ভাই। এইচটিএমএল দিয়ে বোল্ড কেমনে করে, ইটালিক কেমনে করে, ভাই টেবিল কেমনে তৈরি করে, ঠিক আছে? বেসিক জিনিসপত্র, টেবিলের বর্ডার, টেবিল তো কেমনে তৈরি করে দেখবা ভালো মতো, হাইপার লিঙ্ক, তারপরে হচ্ছে ইমেজ যুক্ত করা, অর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট, এগুলো দেখলেই হবে। বিশেষ করে টেবিল যুক্ত করাটা বেশি ইম্পর্টেন্ট, এটা একটু বিস্তারিত দেখো, এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। ইমেজ যুক্ত করা, এগুলো সবই দেখবা, বাট টেবিল যুক্ত করার মধ্যে আরো বেশ কিছু একটু হালকা পাতলা পেঁচানো টেচানো জিনিসপত্র আছে, বাট দেখলেই তুমি পারবা। তাহলে বুঝছো, এই এইচটিএমএল দিয়েই কয়েকটা জিনিস যদি করতে পারো, ব্যাস তোমার এই চ্যাপ্টার থেকে আর কিছুই পড়া লাগবে না, শেষ। এটা হচ্ছে 5 স্টার, বুঝতেই পারতেছো, এটা আসবেই, এই জিনিসগুলো আসবেই। স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট, এটাও 5 স্টার, পরীক্ষা আসতে পারে। ইউআরএল, এগুলা সব হচ্ছে 4 স্টার, একটু দেখবা। আইপি অ্যাড্রেস হচ্ছে 5 স্টার, এগুলা পরীক্ষায় আসে। ওয়েব হোস্টিং হচ্ছে 5 স্টার, ব্যাস দেখলা, একদম ইজি। এটা 2-3-4 ঘন্টা পড়লেই যে একদম শুরু থেকেও যদি কেউ পড়ে সম্ভব। এইবার চলে আসো 3 নম্বর চ্যাপ্টারে, আমি আর এগুলা দাগায় দেই নাই, 3 নম্বর চ্যাপ্টার ভাই মোটামুটি সবই পড়বা। আচ্ছা, এইবার চলে আসো পঞ্চম অধ্যায়। আচ্ছা, পঞ্চম অধ্যায় ফার্স্টই বলে রাখি, যাদের প্রিপারেশন একদম বাজে, আগেই বলছি পঞ্চম অধ্যায় এখন আর পড়ার দরকার নেই, তুমি শুধু এটা এমসিকিউ এর জন্য পড়ে যাবা, প্রিপারেশন যাদের একদম বাজে। আর যাদের ভাই প্রিপারেশন ভালো, তারা অবশ্যই পড়বা। এখন ভালোদের মধ্যেও আবার 2টা ক্যাটাগরি আছে। কিছু ছাত্রছাত্রী আছে যাদের প্রিপারেশন একদম ভালো, মানে সব পারে, প্রোগ্রামিং থেকে শুরু করে সব পারে, তাহলে ও 5 নম্বর চ্যাপ্টার পুরা পড়বা। আর কিছু ভালোর ক্যাটাগরি আছে যে ভাই আমি 5 নম্বর চ্যাপ্টার পারি, বাট প্রথম অর্ধেক পারি, এই যে এইটুকু পর্যন্ত পারি ভাই, এই পেজে যা আছে সেটুকু পর্যন্ত পারি। কি পারি? মেশিন ভাষা, মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এগুলো একটু আমি বুঝি। C++ কি, এই জিনিসগুলো হালকা পাতলা আমি একটু বুঝি, মানে ভাষাটা। কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য, কম্পাইলার ভার্সেস ইন্টারপ্রেটারের পার্থক্যটা ভাই পারি। অ্যালগোরিদম এবং ফ্লোচার্টটা ভাই আমার কাছে মোটামুটি ইজি লাগে। এই অ্যালগোরিদম ফ্লোচার্ট দিয়ে আমি কি পারি ভাই? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারি ফ্লোচার্ট দিয়ে বা অ্যালগোরিদম দিয়ে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, সমান্তর ধারার কিছু হালকা পাতলা করতে পারি, সেলসিয়াসকে ফারেনহাইটে রূপান্তর করতে পারি, বর্গমূল বের করতে পারি, সংখ্যাটা জোড় নাকি বিজোড় সেগুলো বের করতে পারি।
লসাগু গসাগু বের করতে পারি, মানে সোজা কথা সে অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট পারে, অর্ধেক পারে, তাইলে তুমি অর্ধেকই পড়ে যাও, কারণ এইটুকু পড়লেও কপাল ভালো থাকলে এখান থেকেই তুমি একটা সৃজনশীল কমন পেয়ে যেতে পারো যদি প্রোগ্রামিংটা নাও পড়ো। আমি কি বুঝাইতে পারছি? তাহলে যার প্রস্তুতি মোটামুটি ভালো 5 নম্বর চ্যাপ্টারে এবং পড়ে যেতে চাচ্ছ, সে আগে এই অর্ধেক পড়ো, এই অর্ধেক পড়লেও আশা করা যায় যে তুমি একটা সৃজনশীল কমন পাবা। ঠিক আছে, তাহলে মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা পড়বা, সি সি প্লাস প্লাস ভাষাটা কি দেখবা, কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্যগুলো দেখবা, অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট থেকে কি কি পড়বা আমি লিখে দিছি টপিকগুলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করা, ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, সমান্তর ধারা থেকে ওই যে যোগ বিয়োগ কিছু যোগ বের করতে হয়, সমান্তর ধারার যোগ, এগুলো একটু দেখবা। সেলসিয়াসকে কিভাবে ফারেনহাইটে রূপান্তর করতে হয়, বর্গমূল কেমনে বের করে একটা সংখ্যার, জোড় বিজোড় কেমনে বের করে, লসাগু গসাগু কেমনে বের করে, মোটামুটি এগুলো যদি পারো, শুনো এগুলা পারলে, এগুলা বুঝে বুঝে পারলে হয়তো এর বাইরেও প্রশ্ন আসতে পারে। ধরো এর বাইরে দিয়ে দিছে, তুমি পড়ছো ত্রিভুজের ক্ষেত্রফল, পরীক্ষায় আসছে হচ্ছে তোমার, ধরো কি আসছে পরীক্ষায় আসছে তোমার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। ভাই এটা তো বেসিক জিনিস, বাট তুমি যদি এই জিনিসগুলো বুঝো, এই যে এখানে যত টপিক আছে এগুলো যদি বুঝে বুঝে যদি পারো, ভাই একটু হালকা পাতলা বানায় আসলেও তুমি এগুলো ফ্লো চার্ট বা অ্যালগোরিদম লিখে দিয়ে আসতে পারবা, সমস্যা নেই। ঠিক আছে, এটা হচ্ছে পড়বা। এবার আসো, যে একদম ভালো পারো, সে 5 নম্বর চ্যাপ্টার পুরা পড়তে চাচ্ছ, তাহলে সে এটার সাথে আরেকটু পড়বা হচ্ছে সি প্রোগ্রামিং লেখা, মানে প্রোগ্রামিং পুরা লিখতে হবে, অর্থাৎ প্রোগ্রামিং লেখা পুরাটা শিখতে হবে। এবং এখানে তুমি কি করবা, আগেরগুলো বলতে আমি কি বুঝাইছি, আগেরগুলো বলতে একবারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, সি প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, সমান্তর ধারার যোগফল, সেলসিয়াসকে ফারেনহাইটে রূপান্তর, বর্গমূল কিভাবে বের করতে হয়, জোড় বিজোড় কেমনে বের করতে হয়, লসাগু গসাগু, এইগুলা তুমি সি প্রোগ্রামিং ব্যবহার করে এটা লিখতে পারতে হবে। ঠিক আছে, আর সাথে হচ্ছে 3টা সংখ্যার মধ্যে কোনটা বড় কোনটা ছোট, এই হাবিজাবি জিনিসপত্র আসে, এগুলো একটু সি প্রোগ্রামিং ইউজ করে শিখবা। তাহলে বুঝছো, তাহলে যারা খুব ভালো পারো সি প্রোগ্রামিং, তারাই সি প্রোগ্রামিং থেকে কি পড়বা, আগেরগুলো বলতে ওই যে ত্রিভুজের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, বর্গমূল, জোড় বিজোড়, লসাগু গসাগু, সেলসিয়াসকে ফারেনহাইটে রূপান্তর, সেটার পাশাপাশি 3টা সংখ্যার মধ্যে কোনটা বড়, এই হাবিজাবি জিনিসপত্রগুলো একদম প্রোগ্রামিং দিয়ে শিখতে হবে, ব্যাস। এবং এটা পারলে, আর সাথে একটা ছোট্ট টপিক আছে, এটা একটু রিডিং দিতে হবে, প্রিফিক্স এবং পোস্ট ফিক্সের মধ্যে পার্থক্য কি, প্রিফিক্স এবং পোস্ট ফিক্সের মধ্যে পার্থক্য, দ্যাটস এটা একটু রিডিং দেওয়ার জিনিস। তাহলে কি বুঝতে পারছো? তাহলে মোটামুটি এই টপিকগুলো তুমি যদি দাগায় যদি এখন আজকে পড়ে ফেলতে পারো, আজকে কালকের মধ্যে রিভিশন, পড়ে ফেলা বলতে রিভিশন ভাই, পরীক্ষার আগে এই সাজেশনগুলো তুমি কখন পড়বা, অবশ্যই তোমার পরীক্ষার 2 দিন 3 দিন আগে। এটা 24 ব্যাচ না, 25 বা 26 যে কোনো ব্যাচের জন্য, কারণ এই ভিডিও 25-26 পরবর্তীতে দেখবে, কারণ এগুলো ইউটিউবে থেকে যাবে। তো যাই দেখো না কেন, অলওয়েজ একটা কথা হচ্ছে মাথায় রাখবা যে ভাই তুমি সারা বছর কিছু তো পড়ছো, ব্যাপারটা এইভাবে চিন্তা করবা। ঠিক আছে, কেউ আবার এটা বললো না কমেন্টের মধ্যে যে ভাই এক রাতে এত কিছু এখন কেমনে পড়বো, সারা বছর তো কিছু না কিছু ভাই পড়ছো। তুমি 5টা চ্যাপ্টারের মধ্যে তো আর নিশ্চয়ই এমন না যে তুমি একটা অক্ষরও পারো না, তোমার পরশুদিন কলেজ পরীক্ষা বা তোমার পরশুদিন এইচএসসি পরীক্ষা, এরকম হইলেও তো আর আসলে কিছু করার নাই যে একটা ওয়ার্ডও তুমি পারো না, আইসিটি কোনো আইডিয়াই নেই তোমার, তাইলে তো আসলে কিছু বলার নাই। সারা বছর ভাই তুমি 3 নম্বর চ্যাপ্টার মোটামুটি পারো, 4 নম্বর চ্যাপ্টার না পারলেও 3-4 ঘন্টা পড়লেই হয়ে যাবে। 1-2 হচ্ছে রিডিং দেওয়া, তুমি সেগুলা পড়ো, আর যে ভালো পারো সে হচ্ছে 5 নম্বর চ্যাপ্টারটা সব পড়বো আর কি। ঠিক আছে, দ্যাটস ইট, এটাই তো কাহিনী। ওকে, এগুলো হচ্ছে পড়ো। আর তোমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন আছে যে মেডিকেলে পড়ার স্বপ্ন, তো অলরেডি 2600+ ছাত্রছাত্রী আমাদের সাথে যুক্ত হয়ে গেছে প্রি মেডিকেল কোর্সে, এবং প্রি মেডিকেল কোর্সে আমরা পুরো সিলেবাস কিন্তু একবার শেষ করে দিছি। আবার এই কোর্সটাই এইচএসসির পরে একদম প্রথম থেকে শুরু হবে, তখন এই কোর্সটার নাম হয়ে যাবে 4.1। এখন প্রি মেডিকেল এটা নাম ছিল দুরন্ত প্রয়াস 4.0, এটা পরবর্তীতে নাম হয়ে যাবে 4.1। তো তোমরা সম্পূর্ণ নতুন 4.1-এ ভর্তি হতে চাইলে এই ভিডিওর হচ্ছে তোমার ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। আর আমাদের কোর্সে এবার 13 সেট বই দিব, অলরেডি দেখো জিকে ইংলিশ বই আমার হাতে আছে, এই যে জিকে বই, আর এই যে দেখো ইংলিশ বই একদম প্রিসাইজ করা, দেখো এই যে রোড টু ইংলিশ স্টেশন, রোড টু জিকে স্টেশন। তো ভর্তি হয়ে যেতে পারো যাদের মেডিকেল টার্গেট, ঠিক আছে। আর মেডিকেলের টার্গেট হোক বা না হোক, এই সাজেশনটা ফলো করো, আমি প্রথম ক্যাপশনে এবং মানে প্রথম লিঙ্কের মধ্যে আমি এটার দিয়ে দিচ্ছি, পিডিএফটাও দিয়ে দিচ্ছি, ডাউনলোড করে হচ্ছে এগুলো দেখতে থাকো। আল্লাহ হাফেজ, তাহলে আসসালামু আলাইকুম।